যেখানে অনেক ম্যাক্সিমাম চাকরি করবে প্রবাসীরাই এবং যেটার শেয়ার হোল্ডার হবে প্রবাসীরা, লভ্যাংশের মালিক হবে প্রবাসীরা। এটা আমার অনেক ইচ্ছা আছে, চেষ্টা করছি, সবসময় এটা নিয়ে আমরা লেগে আছি। অনেক প্রসিডিওর থাকে বাংলাদেশে, জানেন, অনেক অফিসের অনুমতি নিতে হয়, প্রজেক্ট পাস করতে হয়, একনেক করতে হয়, প্রি একনেক করতে হয়, অদ্ভুত একটা ব্যাপার। আমরা চেষ্টা করছি, ইনশাআল্লাহ আমরা যাওয়ার আগে এটা করে দেওয়ার চেষ্টা করব। রিইন্টিগ্রেশনের আরো কিছু প্ল্যান আছে, সেটা চেষ্টা করব। আমাদের তো ধরেন এককভাবে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাতে হয় না, দেখা যায় কি একসাথে দুইটা মন্ত্রণালয় দেখতে হয়। সো আমার হয়তো আমি বড়জোর 50% সময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে দিতে পারি। 50% পারি না, কারণ মন্ত্রণালয়ের দায়িত্বের বাইরে আরো অনেক 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 কাজ থাকে, বলে শেষ করা যাবে না। হয়তো 30% সময় দিতে পারি। তার মধ্যে কিন্তু আমরা চেষ্টা করেছি, আপনাদেরকে অলরেডি কিছু বিবরণ দেওয়া হয়েছে। একটা জিনিস শুধু মনে রেখেন যে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বাংলাদেশে আমাদের কখনো মাল্টিপল ভিসা দেওয়া হতো না। এটার জন্য এই যে লুৎফে ভাই আছেন, তারপর আমাদের মন্ত্রণালয়ের কর্মকর্তারা আছেন, আমরা কি চেষ্টা করেছি এটা আমরা জানি। আপনার কতভাবে চেষ্টা করেছি, একটা দুইটা মিটিং এই জিনিসটা হয় না। তো এটা অবশ্যই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, ওনার একটা বিরাট অবদান আছে। আমাদের যে কোনো সাকসেসের পিছনে ওনার যে ইমেজ, ওনার যে প্রচেষ্টা, ওনার যে গাইডেন্স, সেটার একটা বিরাট ভূমিকা থাকে। তো এটা একটা বিরাট অগ্রগতি সাধিত হয়েছে। মালয়েশিয়াতে যারা যেতে পারে নাই তারা পুনরায় যাওয়ার সুযোগ পাচ্ছে, প্রসেসটা শুরু হয়েছে। এখন দেখেন, একটা ভালো কাজ যখন করি তার রিয়াকশনটা কি হয়। আমি লুৎফে ভাই আমরা যখন ফিরে এসে মালয়েশিয়া থেকে বললাম যে যারা বিমানের টিকিট এবং ভিসা থাকা সত্ত্বেও যারা গত বছর যে পারেনি মালয়েশিয়ায়, তাদেরকে মালয়েশিয়ান গভর্নমেন্ট নিবে, আমাদেরকে অ্যাসুরেন্স দিয়েছে। তারপর দেখলাম আমাকে অনেকে মেসেজ পাঠিয়েছে ফেসবুকে, তারপর হোয়াটসঅ্যাপে, তারপর জিমেইলে, আমাকে গালাগালি করছে। এই জন্য বিশ্বাস করবেন, গালাগালিটার কারণ হচ্ছে আমরা যারা এখানে অবৈধ আছি মালয়েশিয়ানরা, আমরাই বৈধ হতে পারতেছি না, আর তুমি নিয়ে আসছো নতুন বাংলাদেশের মানুষ। এখানে গালাগালির কোনো শেষ নাই। যেটা আপনাদের এত বড় দাবি সেটা করার পরও গালি খাই, বুঝছেন। যাই হোক, তারপর আমরা আপনার সৌদি আরবের সাথে আপনারা খুব ইনশাআল্লাহ 2 সপ্তাহের মধ্যে, 2-3 সপ্তাহের মধ্যে শুনবেন, সৌদি আরবের সাথে আমাদের বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এগ্রিমেন্ট হচ্ছে। প্রবাসী শ্রমিকদেরকে নিয়ে এমপ্লয়মেন্ট এগ্রিমেন্ট হচ্ছে। এই এগ্রিমেন্টের চেষ্টা বিগত সরকারের আমলে অনেকবার করা হয়েছে, হয় নাই। ভারত বা পাকিস্তানের সাথেও এগ্রিমেন্ট নাই, বাংলাদেশের সাথে এগ্রিমেন্টটা হতে যাচ্ছে। নতুন করে বিদেশে আপনারা গেলে বা আপনাদের আত্মীয় স্বজন গেলে আপনারা এই সুবিধাটা বুঝতে পারবেন। যে সরকারি আসুক, সরকার কি, সরকারের লোক কি গলা কাটা পাসপোর্ট করে যায়? আমাদের তো গলা কাটা পাসপোর্ট লাগে না। আপনারা সাবধান থাকবেন। আবার বলি, 99% মানুষ কমপক্ষে ভালো মানুষ, সৎভাবে কাজ করেন, পরিশ্রম করেন, দেশের জন্য গৌরব বয়ে নিয়ে আসেন। বাকি 1% মানুষ সেখানে গিয়ে এমন সব কাজ করে যেটা সবার জন্য, দেশের ভাগ্য, 99% মানুষের ভাগ্য, আমাদের ইমেজ, সবকিছু ক্ষুণ্ণ হয়। ভিসা পেতে সমস্যা হয়। আপনারা জানেন ইউএই কি অবস্থা হয়েছে। তো এটা যারা বাংলাদেশ থেকে বিদেশে যাচ্ছেন প্রত্যেকে হচ্ছে আপনারা বাংলাদেশের প্রতিনিধি। আপনি যা করবেন সেইটার মালকেই বাংলাদেশ সম্পর্কে তাদের ধারণা তৈরি হবে। তো দেশকে ভালোবাসলে এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমরা ক্রমান্বয়ে হাই স্কিল দিকে যাওয়ার চেষ্টা করছি, জাপানে, কোরিয়াতে, সেটা আমাদের টার্গেট। ইস্ট ইউরোপ হচ্ছে আমাদের টার্গেট। আমরা আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংকের সাথে কথা বলেছি, জাপানে যে স্টুডেন্টরা যাচ্ছে তার যদি গ্যারান্টার না থাকে, প্রবাসী কল্যাণ ব্যাংক গ্যারান্টার হতে পারবে কিনা। আপনাদের লো স্কিল জবে তো আমাদের অবশ্যই অ্যাটেনশন থাকবে। এর সাথে সাথে বাড়তি একটা মনোযোগ আমাদের সবসময় হাই স্কিল জবের দিকে আমরা দেওয়ার চেষ্টা করব। আমাদের খুব বেশি সময় নাই, আমাদের সময়ের মধ্যে আমরা যেটুকু কাজ করতে পারিনি বা যেটা করা উচিত সেরকম একটা টাস্ক ফোর্স করে সেরকম একটা পেপার অ্যাটলিস্ট আমরা তৈরি করে যাব, আপনাদের সবাইকে জানাবো।